আসসালামু আলাইকুম। পিঠা পছন্দ করেন না এমন লোক কিন্তু খুব কমই আছে। তো আপনারা চাইলে হুটহাট যখন তখন পিঠা খেতে ইচ্ছে করলে নারকেল দিয়ে এই সুইস রোল ভাপা পিঠাটি অনায়াসে খেতে পারেন। এটি তৈরি করতে যেমন কম সময় লাগে, খেতে কিন্তু খুব বেশি মুখরোচক হয়। তো যারা এই পিঠা খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, আর যারা এখনও তৈরি করে খাননি অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সুইস রোল ভাপা পিঠাটি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সুইস রোল ভাপা পিঠা তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মাঝে আমি অ্যাড করে দিলাম 1 কাপ গুড়, আর গুড়টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সাথে আমি অ্যাড করে দিলাম নারকেল কুড়া 2 কাপ। তারপর আমি এগুলোকে মিডিয়াম টু লো হিটে প্রথমে কিছুক্ষণ ভেজে নিব। আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু নারকেলের ভেতর থেকে অনেকটাই পানি উঠে এসেছে। তো নারকেলের পানি শুকানো পর্যন্ত আমি খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে টেস্ট বাড়িয়ে দিতে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। তো দেখুন নারকেলটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মিডিয়াম টু লো হিটে এটিকে ভেজে নিতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এবারে সুন্দর একটি ফ্লেভার এবং টেস্ট বৃদ্ধির জন্য অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ঘি। তারপর আমি এটিকে নেড়েচেড়ে নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এটি ঠান্ডা হতে হতে আমি চালের গুঁড়া দিয়ে একটি সুন্দর কাই তৈরি করে নেওয়ার জন্য 4 কাপের মতো চালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও আমি লো আঁচে চালের গুঁড়োগুলিকে ভেজে নিচ্ছি। আর যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়ো, সেজন্য এগুলোকে ভেজে নিতে খুব একটা সময় লাগবে না। তো চালের গুঁড়ার মধ্যে ভাজা ভাজা একটা ফ্লেভার চলে আসলে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পানি। তো প্রথমে আমি 4 কাপ পানি দিয়েছি, আর এটি অবশ্যই ফুটন্ত গরম পানি ছিল। আবারও আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, অর্থাৎ আমি এখানে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি ছড়ানো ডালার মধ্যে তৈরি করা কাইটা অ্যাড করে দিলাম। তারপর আমি 10 মিনিট পর হাতে সহ্য হয় এই অবস্থাতে কাইটাকে খুব ভালোভাবে মথে নিয়ে বড় বড় দলা পাকিয়ে নিব। আর অবশ্যই এটিকে খুব ভালোভাবে মথে নেবেন যাতে পিঠাগুলো ফেটে না যায়। তো দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি, আর আমার কাইটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো মথে নেওয়া ডো থেকে আমি বেশ বড় সাইজের করে রুটি বেলার জন্য বেশ কিছুটা ডো নিয়ে খুব ভালোভাবে রুটির আকার দিয়ে দিলাম। তারপর আমি সাইডটাকে একটু সিলগালা করে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। তো উপর থেকে চালের গুঁড়ো ছিটিয়ে নিলাম, এতে করে রুটিটা বেলুনের সাথে আটকে যাবে না। তারপর রুটিটা কতটা পাতলা অথবা ভারী হবে সেটিও দেখিয়ে দিব। আর এই যে একটু ফাটলের সৃষ্টি হয়েছে সেটুকু আমি চাকুর সাহায্যে কেটে নিব। তো যেহেতু এটি চালের একটা রুটি এবং ভেতরে পুর দিয়ে ভাপে সেদ্ধ করব, সেজন্য এই রুটিটা মোটামুটি ভারী রাখতে হবে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া নারকেলের পুরটা। তো বেশি করে নারকেলের পুরটা দিয়ে আমি চারদিকে স্প্রেড করে দিচ্ছি। তো আমি বেলে নেওয়া রুটির অংশবিশেষ একটু কেটে নিলাম, এতে করে মুখের মধ্যে নারকেলের পুরটা যখন পড়বে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো আমি রোলটাকে খুব ভালোভাবে চেপে দিচ্ছি যাতে ভেতর থেকে নারকেলটা বের না হয়ে আসে। তো সাইডের অংশটাও আমি কেটে নিলাম যাতে প্রতিটা বাইটে নারকেলের পুরটা মুখের মধ্যে পড়ে। একইভাবে আরও একটি রুটি তৈরি করে নিয়ে চারপাশটাকে একটু কেটে নিলাম এবং নারকেলের পুরটাকে স্প্রেড করে দিলাম। তারপর আবারও আমি রোলের মতো তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি চেপে চেপে রোলটাকে তৈরি করে নিচ্ছি। তারপর পাশের অংশটা একটু কেটে নিচ্ছি যাতে নারকেলের পুরে আমার সুইস রোল ভাপা পিঠাটা একদম পরিপূর্ণ থাকে। এবারে এগুলিকে ভাপে সেদ্ধ করার পালা।
তো আমি একটি ডেকচিতে পানি বসিয়ে দিলাম, তারপর একটি ক্যালেন্ডার বসিয়ে দিলাম এগুলোকে ভাপে সেদ্ধ করার জন্য। তো যেহেতু এগুলোর সাইজটা লম্বা ছিল সেজন্য মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ইন টোটাল আমি 4 পিস সুইস রোল ভাপা পিঠা এড করে দিলাম। তারপর মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। আমি একটি চাকুর সাহায্যে চেক করে নিয়েছি, চাকুর গায়ে কিছু লেগে নেই, তার মানে আমার ভাপা পিঠাটা অলমোস্ট হয়ে গেছে। এবারে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি চাকুর সাহায্যে পিস পিস করে নিচ্ছি। নারকেলের পুরে ঠাসা সুইস রোল ভাপা পিঠা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো মুখরোচক এই পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার হয়। তো ঘরে যদি নারকেল কুড়া থাকে, আপনারা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে চটজলদি এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর এটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সুইস রোল ভাপা পিঠা আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। যদি আপনি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যায়। নেক্সট এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।